শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো রয়েছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে পঞ্চমী, আর পঞ্চমীর বিকেল থেকেই আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। দিন আজকে পঞ্চমী পড়েছে ঠিকই, কিন্তু আজকের তিথি বা লগ্ন রয়েছে কিন্তু ষষ্ঠীর। আজ সন্ধ্যে 6টা থেকে পড়ে যাচ্ছে ষষ্ঠী পুজো। তো সেই কারণে আজকের দিনটা পঞ্চমী ষষ্ঠী বলা যায়। এখন দেখো, আমরা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমি, আমার শাশুড়ি মা, সাথে মানবী। একটু বাইরে বেরোলাম, কিছুক্ষণ বাইরে ঘুরে তারপর কিন্তু আমরা আবার আমাদের বাড়ির মণ্ডপেই যাব, কারণ সেখানে কিন্তু রয়েছে সন্ধেবেলা ষষ্ঠী পুজো। সেখানটা মিস করলে চলবে না। বেশিক্ষণ আর বাড়ির বাইরে থাকলাম না, তো এখন চলে এসেছি আমাদের মণ্ডপে। আর এখানে দেখো দুর্গা প্রতিমার মূর্তিটা কত ভালো লাগছে। তো এখানে ষষ্ঠী পুজো শুরু হবে, তার আগে কিছুটা ফল বানিয়ে নিচ্ছি পুজোর জন্য যেটুকু প্রয়োজন। এখানে কিন্তু পাড়ার সকল বাচ্চারা খুব ভালোভাবে মায়ের পুজো করে, মানে ঠাকুর মশাইয়ের হাতে হাতে সমস্ত কিছু কিন্তু পাড়ার বাচ্চারাই গোছগাছ করে দেয়। যে মুহূর্তে আমি এসে পৌঁছেছি তখন ওদের একটু আবদার ছিল যে ম্যাম তুমি একটু ফলটা বানিয়ে দাও। তো সেই কারণে আমি কিন্তু বসে বসে এখন একটু ফল বানিয়ে নিলাম। আর এখানে যাদের দেখছো এরাই কিন্তু পুজোর কাজ করে, আর এরা কিন্তু আমার স্টুডেন্ট। তো দেখো এরা সব পুজোর জোগাড়জান্তি করে দিচ্ছে। আর যেহেতু ষষ্ঠী পুজো হয় বেলতলায়, আর আমাদের ঠিক মণ্ডপের পাশেই একটা ছোট বেল গাছ রয়েছে, তারই নিচে কিন্তু আজকের ষষ্ঠী পুজোটা হবে। তো আজকের এই পুজোটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরা কিন্তু দেখতে থাকো। আর যারা আমার ব্লগটি নতুন দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে একটু ফলো করে দিয়েছো। তো চলো আজকের পুজোটা উপভোগ করতে থাকো। দুর্গা পুজোটা আসলে না আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। এই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ছোটবেলার ঠিক দুর্গা পুজোটা আমার কিভাবে কাটতো। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকে এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, সকলে ভালো থেকো। শুভরাত্রি।